তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি ইনস্টিটিউট অফ সিভিল সার্ভিস। আর আজকে টপিক হচ্ছে যে প্রত্যেকটা দেশ তাদের নিজের দেশকে সিকিউর রাখার জন্য ডিফেন্স সিস্টেমস ভীষণই স্ট্রং রাখে। ঠিক সেরকমই ইন্ডিয়াও নিজের দেশকে সিকিউর রাখার জন্য আমাদের কাছে অনেক ডিফেন্স সিস্টেম রয়েছে, সেটা S-400 এয়ার ডিফেন্স সিস্টেমস হোক, মিসাইলস হোক, এয়ারক্রাফট ক্যারিয়ার হোক, ফাইটার জেটস হোক, এরকম বহুত কিছু রয়েছে। ঠিক সেরকমই ইন্ডিয়ার কাছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলস রয়েছে। মিসাইলস অনেক ধরনের হতে পারে। ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলস মানে হলো সেই মিসাইলসগুলো একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশ পর্যন্ত গিয়ে অ্যাটাক করতে পারে। মানে আমরা এই যে এশিয়ান কান্ট্রিজে বসবাস করি, এশিয়া থেকে ইউরোপিয়ান কান্ট্রিজ হোক বা মিডল ইস্ট কান্ট্রিজ হোক বা ইউরোপিয়ান কান্ট্রিজ হোক, এই কান্ট্রিজগুলোতে গিয়েও অ্যাটাক করতে পারে। যেমন ইন্ডিয়া অগ্নি সিরিজের অগ্নি 5 মিসাইলস রয়েছে, সেই মিসাইল ওয়াশিংটন ডিসিতে গিয়েও অ্যাটাক করতে পারে। কিন্তু এরকম মিসাইলস পাকিস্তানের কাছে নেই। তো পাকিস্তান রিসেন্টলি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলস ডেভেলপমেন্ট করছে। এবার কোয়েশ্চেন্স হলো কার জন্য, মানে কাদের থেকে রক্ষা পাওয়ার জন্য? ইন্ডিয়ার থেকে? ইন্ডিয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য নয়। ইন্ডিয়া তো তাদেরকে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলস লাগবে না। আমাদের রাফাল আছে, ব্রহ্মোস মিসাইলস আছে। ইন্ডিয়ার রাফাল ব্রহ্মোস এনা পাকিস্তানের জন্য। তাহলে পাকিস্তান কার জন্য তৈরি করছে? ইউএস এর একটা নিউজ চ্যানেলস রয়েছে বা নিউজ আর্টিকেলস রয়েছে যেখানে পুরো ডিটেলসে সমস্ত কিছু বলে। ঠিক সেরকমই ইউএস ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং ফরেন অ্যাফেয়ার্স এটা বলছেন যে পাকিস্তান এটা ডেভেলপ করছে ইউএস এর হাত থেকে নিজেকে রক্ষা পাওয়ার জন্য। না, পাকিস্তানের এই ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলসটা ইউএস এর ওয়াশিংটন ডিসিতে গিয়ে অ্যাটাক করতে পারে। এবার কোয়েশ্চেন হলো, ইউএস এবং পাকিস্তানের তো সম্পর্ক ভালো। যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছিল তখন তো ইউএসএ পাকিস্তানের সাপোর্ট করেছিল। 1971-এ ইউএসএ পাকিস্তানের সাপোর্ট করেছিল। 1962-তে ইউএসএ পাকিস্তানকে সাপোর্ট করছিল। তো পাকিস্তান কেন ইউএস এর জন্য মিসাইলস ডেভেলপমেন্ট করবে? দেখুন, ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপেন্ড করে ইন্টারেস্টের উপরে। আর পাকিস্তান এদিকেও ভয়ে রয়েছে যে আজকে তো ইউএসএ সাপোর্ট করছে, কিন্তু পরে যদি ইউএসএ সাপোর্ট না করে তখন কি হবে? আর ইউএসএ সবসময় পাকিস্তানকে দাবিয়ে রাখে। এবার পাকিস্তান ভাবছে আমাদের যাতে দাবিয়ে না রাখতে পারে, আমাদের কাছেও সেরকম টেকনোলজি থাকা দরকার। তো যার জন্য পাকিস্তান এই মিসাইলসটা ডেভেলপমেন্ট করছে। কেননা ইউএসএ রিসেন্টলি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছিল, সেখানে ইউএসএ ইসরায়েলের হয়ে ইরানের ওপরে বম্বিং করছে। ঠিক সেরকম কিছুদিন পরে এমন যদি হয় যে পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ চলছে এবং ইউএস আর পাকিস্তানকে সাপোর্ট করছে না, পাকিস্তানকে অন্য কোনো দেশ অ্যাটাক করছে,